দিয়ে ব্যান্ড থিওরি অফ সলিডস এর উপর হচ্ছে লেকচার প্রোভাইড করছি। সেটা আমার ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাবে। আ আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলের ভিডিও যদি তুমি আগে দেখে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ব্যান্ড থিওরি অফ সলিডস এর আমার যে নোট আছে, আমি চাইছি যে আজকে সেই নোটটা একটু শেয়ার করতে। যেহেতু এই নোটটা খুব আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ভালোভাবে লেখা। সো তোমরা পরীক্ষায় এই নোটের হচ্ছে কনটেন্ট ইউজ করতে পারবা সেক্ষেত্রে। ডিয়ার স্টুডেন্টস দেখো, ১ম এ আমরা হচ্ছে ব্যান্ড থিওরি অফ সলিডস কে একটু এক্সপ্লেইন করি। ব্যান্ড থিওরি অফ সলিড এক্সপ্লেইনস হোয়াই ম্যাটেরিয়ালস বিহেভ অ্যাজ কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অর ইনসুলেটরস। সো ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ যে ব্যান্ড থিওরি অফ সলিড আসলে কি করে মূলত সেটা হচ্ছে তোমার কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের মধ্যে যে ডিফারেন্সটা এটাকে হচ্ছে এক্সপ্লেইন করে এনার্জি ব্যান্ড দিয়ে। It builds upon quantum mechanics and Pauli's exclusion principle, applying them to a huge number of atoms brought together to form a solid. ব্যান্ড থিওরি অফ সলিড যেটা করে মূলত সেখানে হচ্ছে আমরা কোয়ান্টাম মেকানিক্স এবং হচ্ছে পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, যেটা আসলে কোয়ান্টাম মেকানিক্সের একটা ইনএভিটেবল পার্ট। সো অ্যাপ্লাইং আমরা এই দুইটা হচ্ছে অ্যাপ্লাই করি টু এ হিউজ নাম্বার অফ অ্যাটমস, যে মূলত হচ্ছে সলিডে তো অ্যাটম হিউজ নাম্বার থাকে। ফর এক্সাম্পল এর 22, 23, 24, ইটস এ হিউজ নাম্বার। এত নাম্বারের অ্যাটমের উপর আমরা হচ্ছে এই পলিস এক্সক্লুসিভ প্রিন্সিপাল, মিনিং দ্যাট কোয়ান্টাম মেকানিক্স আমরা হচ্ছে অ্যাপ্লাই করি সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অর দ্য বিহেভিয়ার অফ সলিডস। সো আমরা যেটা দেখতে পাই অ্যাকচুয়ালি, আমরা যদি একটা সলিডের এনার্জি লেভেলগুলা দেখতে চাই, আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখি যে সলিডের ক্ষেত্রে এনার্জি লেভেলগুলা দেখতে ব্যান্ডের মতো হয়। ইউ সি দিস কাইন্ড অফ ব্যান্ডস। আমরা একটু পরে আরেকটু ডিটেইলসে যাবো যে কেন এটা হয় অ্যাকচুয়ালি। সো তুমি দেখো যে এই পাশে হচ্ছে এনার্জি আছে, ব্যান্ড এনার্জি। আর এক্স এক্সিস বলতে পারো বা এই দিক বরাবর আছে তোমার হচ্ছে ইনার ব্যান্ড। ইনার ব্যান্ড মানে হচ্ছে নিউক্লিয়াসের বাহিরে যেই শেলগুলো, সেই শেলগুলো, অ্যাটমিক শেলগুলো সেগুলা মিলে, যেহেতু এখানে অ্যাটম সংখ্যা কতগুলো? একটা সলিডের ক্ষেত্রে অ্যাটম সংখ্যা হচ্ছে ১ টা ২ টা থাকে না, সেখানে ১০ টা ১২ টাও থাকে না। সেখানে কোটির থেকেও বেশি থাকে। একটা সলিডের মধ্যে যদি কথার কথা আমরা ধরে নিই যে 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অ্যাটম আছে, তার মানে 10 টু দি পাওয়ার 23 সংখ্যক বলতে কত বুঝায় মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা জানি 10 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 1 বিলিয়ন। 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 1 বিলিয়নস অফ বিলিয়ন। তার মানে 10 টু দি পাওয়ার 18 মানেই কিন্তু অলরেডি 1 বিলিয়নস অফ বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? I can't. সো এর থেকেও কত গুণ বড়? প্রায় 10 টু দি পাওয়ার 5 টাইমস বড়। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এত অ্যাটম একসাথে থাকলে তাদের যে এনার্জি লেভেলটা, তাদের যে ভ্যালেন্স ব্যান্ডটা, সরি তাদের যে ভ্যালেন্স এনার্জি শেলটা, যেটা আমরা পড়ে আসছি যে ভ্যালেন্স এনার্জি শেল বলতে বোঝায় একটা অ্যাটমের সর্বশেষ শক্তি স্তরে এনার্জি, সেটা কিন্তু একটা ব্যান্ডে রূপান্তর লাভ করে। সেটা কি কারণে করে? সেটা আমরা এক্সপ্লেইন করব একটু পরে। মূলত সেটার শর্ট অ্যান্সার হচ্ছে পলিস এক্সপ্লোশন প্রিন্সিপল এর কারণেই হচ্ছে তারা ব্যান্ডে পরিণত হয়। আচ্ছা, কন্ডাকশন ব্যান্ড কি জিনিস? কন্ডাকশন ব্যান্ড বলতে বোঝায়, তোমরা জানো যে সলিড যেমন হচ্ছে লেটস সে কপার বা সোডিয়াম বা অ্যালুমিনিয়াম, ওয়েল অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সত্য না। কপার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এগুলার ক্ষেত্রে যেটা হয় যে ইলেকট্রনগুলো দে ক্যান জাম্প ফ্রম দ্য ভ্যালেন্স শেল টু দ্য কন্ডাকশন শেল। কন্ডাকশন শেল হচ্ছে মূলত সেই শেল যে পরিমাণ এনার্জি যদি কেউ পায়, তাহলে ইলেকট্রনগুলো মূলত হচ্ছে কন্ডাকশন করে বা মেটালে হচ্ছে ইলেকট্রিসিটি প্রোভাইড বা ইলেকট্রিসিটি ফ্লো ঘটায়। তাহলে এই যে কন্ডাকশন যেটা লেয়ার বা যেটাকে আমরা বলি কন্ডাকশন এনার্জি শেল, সেটা হয়ে যাচ্ছে এখানে কন্ডাকশন ব্যান্ড। তার মানে সলিডের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে ব্যান্ড। মাই ডিয়ার স্টুডেন্টস, মাঝখানে যে গ্যাপগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমরা জানি যে অ্যাটমিক লেভেলের ক্ষেত্রেও মাঝখানে গ্যাপ সবসময় থাকে। সো এগুলো হচ্ছে ফরবিডেন রিজিয়ন, কিন্তু ব্যান্ডের ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে ফরবিডেন এনার্জি ব্যান্ড। তুমি এগুলো লিখতে পারো। এটা হচ্ছে কমপ্লিটলি ফিল্ড। ইনার ব্যান্ডগুলা, ব্যালেন্স ব্যান্ড হচ্ছে ফুললি অর পার্শিয়ালি ফিল্ড। আর কন্ডেনশন ব্যান্ড either it is empty or it is partially filled. Let's go to the next page. Okay, dear students, একটু আমি একটু উল্টায় নিই, দাঁড়াও। আমি একটু আই থিংক একটু জুম আউট করি। এটা অনেক জুম ইন হয়ে আছে।